হ্যালো বন্ধুরা, রং ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো বৈদিক ম্যাথামেটিক্সের সাহায্যে কিভাবে সহজে স্কোয়ার বা বর্গ বের করা যায়। তো আজকে যে মেথডটা শেখাবো সেটা সেই সব সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যাদের শেষে 1 আছে, অর্থাৎ 21, 31, 41, 51, 61 এই ধরনের সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, 31 স্কোয়ার নিয়েছি প্রথম অঙ্কটা। তো প্রথমে কি করতে হবে, প্রথম যে অঙ্কটা আছে 3, সেটা স্কোয়ার নিয়ে নেব। 3 স্কোয়ার লিখেছি, ঠিক আছে, একটা স্ল্যাশ দিয়েছি। আমি বলছি স্ল্যাশটা কেন দিয়েছি। তারপরে 2 ইন্টু প্রথম সংখ্যাটা, মানে প্রথম সংখ্যাটা ডবল করতে হবে, তারপর আবার একটা স্ল্যাশ দিয়ে 1 লিখে দেবো, শেষে যেহেতু 1 আছে। ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 2 ইন্টু 3 হচ্ছে 6, আর শেষে 1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 961। এটাই হচ্ছে 31 স্কোয়ার। দেখো, মেথডটা যদি তোমরা প্র্যাকটিস করো 5 সেকেন্ডের মধ্যে যে কোনো স্কোয়ার করতে পারবে। আর একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, 41 স্কোয়ার। প্রথমে কি বললাম, প্রথম যে সংখ্যাটা আছে তার স্কোয়ার, 4 স্কোয়ার স্ল্যাশ 4 দ্বিগুণ 2 ইন্টু 4 স্ল্যাশ 1। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, 2 ইন্টু 4 হচ্ছে 8, তারপর হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে যে 1681। এটাই হচ্ছে 41 স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই দুটো খুবই সিম্পল। এবার একটু বড় আসা যাক। এই যে মাঝে স্ল্যাশটা কেন দিচ্ছি এবার বুঝতে পারবে। দেখো, 61 স্কোয়ার। ঠিক আছে, প্রসেস একই, 6টা স্কোয়ার। ঠিক আছে, প্রথম অঙ্ক 6 স্কোয়ার, তারপরে 2 ইন্টু 6, প্রথম অঙ্কের ডবল, তারপর স্ল্যাশ দিয়ে 1। ঠিক আছে, এবারে দেখো 6 স্কোয়ার হচ্ছে 36, 2 ইন্টু 6 হচ্ছে 12, আর 1। দেখো, এখানে যখনই ডবল ডিজিট চলে আসবে তখন ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, একটা যেমন আছে থাকবে, 2টা যেমন আছে সেটাও থাকবে, এই যে একটা থাকলো এই একটা এখানে 6-এর সঙ্গে যোগ করে দিতে হবে। অর্থাৎ কি দাঁড়ালো, এখানে 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে, অর্থাৎ হচ্ছে 3721। এটাই হচ্ছে 61 স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এটা যে কোনো 3 ডিজিটের সংখ্যার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তোমরা করে দেখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। আর এই মেথডটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।